আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মুড়ি দিয়ে তৈরি অসাধারণ মজার এবং মুচমুচে একটি ইফতার আইটেম। একেবারেই ভিন্ন রকমের এই রেসিপিটি কিন্তু তৈরি করা একেবারেই সহজ, তবে খেতে হয় অসাধারণ। আর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি মূল উপকরণ হিসেবে ব্যবহার করব মাত্র 2 কাপ মুড়ি আর একটি মাত্র আলু। আর অসাধারণ নাস্তাটা কিন্তু ঝটপট করে তৈরি করে নিতে পারেন, আর একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত এটা একেবারেই মুচমুচে থাকবে। তো চলুন আজকের এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে মুড়ি। এই 2 কাপ মুড়ি দিয়ে কিন্তু হয়ে যাবে। এই মুড়িটা কিন্তু আপনি চাইলে যে নরম হয়ে যায় না মুড়িটা, সেটা কিন্তু নিতে পারেন। অনেক সময় এমন হয় যে মুড়ি কিন্তু নরম হয়ে যায়, সেটা কিন্তু কাজে লাগিয়ে দিতে পারেন এইভাবেই রেসিপিটি তৈরি করে। তবে আমার কাছে সেই নরম মুড়ি ছিল না, আমি মুচমুচে মুড়িটাই কিন্তু নিয়ে নিয়েছি। এবার এই মুড়িগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই, তবে একটু ভিজিয়ে নেওয়ার প্রয়োজন আছে, সেজন্যই কিন্তু আমি এখানে পানিটা দিয়ে দিলাম। একটু ভিজিয়ে নিচ্ছি মানে খুব বেশি সময় কিন্তু এখানে রাখবো না, শুধু যেভাবে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি তুলে নিচ্ছি মুড়িগুলোকে। তো এই মুড়িগুলো একটু যেন নরম হয়ে যায়, সেজন্যই কিন্তু আমি পানির মধ্যে এভাবে করে দিয়েছি। আর দেখুন চাপলে কিন্তু পানি পড়ছে না, তার মানে মুড়ির মধ্যে কিন্তু পানি ঢোকার সময় পায়নি এখনও। দেখুন চাপলে কিন্তু ভেতর থেকে একেবারেই পানি পড়ছে না, মানে এখনও মুচমুচেই লাগছে আমার কাছে। তবে এই যে একটু ভিজিয়ে নিলাম, এটা কিন্তু এখন ধীরে ধীরে ভিজে যাবে, একটু পরে সেটা আমি দেখাবো। তো মুড়িগুলোকে আমি পানি থেকে তুলে নিলাম, মাত্র কয়েক সেকেন্ডের জন্য একটুখানি পানির মধ্যে দিয়েছিলাম শুধু। তো এখন দেখিয়ে দিচ্ছে যে সেই মুচমুচে ভাবটা কিন্তু আর নেই, কেমন একটু নরম হয়ে গেছে। দেখুন মাখিয়ে নিতে কিন্তু সুবিধা হবে। দেখুন নরম হয়ে গেছে, তবে এগুলো কিন্তু একেবারে গলে যাবে না এরকম তাড়াতাড়ি তুলে নিলে। এখানে মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি, খোসাটাকে আগে থেকে ছাড়িয়ে একটু ধুয়ে রেখেছিলাম। এবার এটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এই যে চিকন যে পাশটা থাকে ওই পাশটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আর মোটা সাইডটা দিয়ে দেওয়ার দরকার নেই, চিকন পাশটা দিলে একেবারে চিকন হয়ে পড়বে, আর ওইটাই কিন্তু আমাদের প্রয়োজন। মুড়িটার সাথে তাড়াতাড়ি করে কিন্তু মিশে যাবে। দেখুন একদম চিকন চিকন লাচ্ছা হয়ে কিন্তু পড়ছে। তো এই চিকনটার সাইডটা দিয়ে কিন্তু আমি এটাকে এভাবে করে গ্রেট করে নিব। আর 2 কাপ মুড়ির সাথে একটা আলুই কিন্তু যথেষ্ট। তো এটাকে পুরোপুরি আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন গ্রেট করে নিয়েছি, একটা আলু দিয়ে মশলা অনেকটা কিন্তু হয়েছে। তো এই হচ্ছে আমাদের মূল উপকরণ। এবার বাকি উপকরণগুলো এক এক করে আমি অ্যাড করে দিচ্ছি। মুচমুচে হওয়ার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। যদি এটা না থাকে বাড়িতে সেক্ষেত্রে চালের গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারবেন। এরপর এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে বেসন। এরপর ছোট সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম একদম পাতলা করে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতো দিতে পারেন, আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এরপর আমি এখানে বাকি উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লবণ। এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়াও আধা চা চামচ। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে দিয়েছি আমি এখানে একটু কালারের জন্য। আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম একেবারেই সামান্য পরিমাণে। আর আধা চা চামচ পরিমাণে দিয়েছি এখানে আমি চিলি ফ্লেক্স। আগেই বলেছি ঝালের পরিমাণটা কিন্তু যার যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। তো কাঁচামরিচ দিয়েছিলাম আর একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম, টেস্ট খুব ভালো আসে। এবার হাত দিয়ে সব কিছু একসাথে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে এখনও কোনো পানি অ্যাড করিনি, পানির পরিমাণ একেবারেই কম লাগবে, তাই প্রথমেই দিয়ে দিচ্ছি না। এমন শক্ত থাকবে, তারপর ধৈর্য নিয়ে একটু 2-3 মিনিট সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ধীরে ধীরে। তো আমি সব কিছু একসাথে খুব সুন্দর করে ধীরে ধীরে মাখিয়ে নিচ্ছি। আর মুড়িটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, তবে একদম ঝরঝরা, সেজন্যই কিন্তু এটা গলে যায় না। দেখুন মাখিয়ে নেওয়ার এক পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে বেশ টাইট, তাই এখানে আমি মাত্র 1 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি না, মাত্র 1 টেবিল চামচ পরিমাণে। এর থেকে বেশি পানি কিন্তু এখানে লাগবে না। তো দিয়ে আবার খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর ধরন দেখে হয়তো বা বুঝতে পারছেন যে এটা কতটা টাইট বা কতটা পাতলা হয়েছে। তো দেখুন বেশ সুন্দর একটা স্ট্রাকচার কিন্তু চলে এসেছে, যে এমন হলেই কিন্তু চলবে, শেপ দেওয়া যায় এমন হলেই চলবে। এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, 2 হাতে একটু তেল মাখিয়ে নিলাম। মিশ্রণটা যেহেতু খুবই আঠালো, তাই হাতে যেন খুব বেশি লেগে না থাকে সেজন্য একটু তেল মাখিয়ে নিয়েছে। এবার পরিমাণ মতো কিছুটা মিশ্রণ আমি এখান থেকে নিয়ে নিলাম। যে কোনো শেপে কিন্তু তৈরি করে নিতে পারেন, আমি আজকে চপের মতো করে বানাবো, সেই হিসেবে কিছুটা মিশ্রণ নিয়ে 2 হাতের তালুতে এভাবে করে একটু দেখুন ঘুরিয়ে গোল করে নিয়ে তারপর চ্যাপটা করেছি। আর যে পাশে যে একটু ক্র্যাক পড়বে বা একটু ফেটে যাবে, সেইগুলো কিন্তু আঙুল দিয়ে এইভাবে করে চেপে চেপে একটু ঠিক করে দিতে হবে, এতে করে কিন্তু আর ফেটে যাবে না। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। একটা চপ তৈরি করে দেখালাম, আরও একটা দেখাচ্ছি।
লম্বা বা গোল যে কোনো আকৃতিরই কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। আর আমি বানিয়েছি আজকে চপের মতো, তার কারণ হচ্ছে আলুটা যেহেতু কাঁচা, একেবারেই কাঁচা, তো সেটা কিন্তু সেদ্ধ হতে হবে। আর এইভাবে চপের মতো বানিয়ে দিলে ভাজা হবে তাড়াতাড়ি, আর খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। কথা বলতে বলতে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি, বা চপগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ভাজার জন্য চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে তেল দিয়ে দিলাম, মানে এমন হিসেবে দিলাম নাস্তাটা যেন অর্ধেকটা ডুবে থাকে তেলের মধ্যে। খুব বেশি ডুবো তেল এটা ভাজার দরকার নেই, ভাজার প্রয়োজনও পড়ে না, অর্ধেকটা তেলের মধ্যে থাকলেই কিন্তু চলে। দেখুন একসাথে আমি বেশ কয়েকটি নাস্তা দিয়ে দিয়েছি এখানে। আসলে সবগুলোই দিয়ে দেওয়া যেত, তবে জায়গা হচ্ছে না, এই জন্য আমি একটা বাদে আর সবগুলো দিয়ে দিয়েছি এখানে। নাস্তাগুলোকে ভাজার জন্য চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি বাড়িয়ে দিয়ে ভাজলে দেখা যাবে উপর থেকে কালারটা ঠিকই আসবে, তবে ওই যে কাঁচা আলুটা ওইটা কিন্তু সেদ্ধ হতে চাইবে না। এই জন্য চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর আমি ধীরে ধীরে ভেজে নেব। সময় লাগবে 5 থেকে 6 মিনিটের মতো। দেখলেন তো, ঘরে থাকা অল্প কিছু উপকরণেই কিন্তু ঝটপট করে তৈরি করে নেওয়া যায় ভিন্ন রকম এই নাস্তাটা। আর এটা বানিয়ে নেওয়া খুব বেশি কঠিন কাজও না। আর যেহেতু এই নাস্তাটা একবার বানালে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত একেবারে মুচমুচে থাকে, তাই ইফতারের অনেক আগে কিন্তু এটা বানিয়ে রেখে দিতে পারেন। এক্ষেত্রে দেখা যাবে যে ইফতারের আগে যে একটা টাইমের একটা ব্যাপার থাকে, যে একটু তাড়াহুড়া করে করতে হয় সব কিছু, তো সেই টাইমটাও কিন্তু বেঁচে যাবে যেদিন এই নাস্তাটা বানাবেন। আর পরিবারের সবাই কিন্তু পছন্দ করেই খাবে ইনশাআল্লাহ। কথা বলতে বলতে বেশ কয়েকবার উল্টে পাল্টে, মানে 2 থেকে 3 বার উল্টে পাল্টে আমি সুন্দর করে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। আর যেমন মুচমুচে হয়েছে, কালারটাও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ সুন্দর এসেছে। নাস্তাটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছে। আর এই নাস্তাটার আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক বেশি তেলও কিন্তু টেনে নেয় না। এমনিতে থাকে না যে নাস্তার মধ্যে অনেকটা তেল থাকে, ভাঙলে দেখা যায় যে তেল তেলে হয়ে আছে, এটা কিন্তু সেরকমও না। তাই ইফতারের জন্য কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন নিশ্চিন্তে। অসাধারণ মজার এই নাস্তাটা আমার কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল, যেটা আমি তৈরি করে নিয়েছি মাত্র 2 কাপ মুড়ি আর একটি মাত্র আলু দিয়ে। অসাধারণ মজার হয়েছে। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। আমি একটা নাস্তা একটু ভেঙে তারপর দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, যেমন দেখতে হয়েছে তেমনই কিন্তু ভীষণ মুচমুচে আর খেতেও অসাধারণ। আপনিও কিন্তু এই রমজানে ইফতারের জন্য বানিয়ে নিতে পারেন ভিন্নধর্মী এই আইটেমটি। সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ, বানিয়ে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।